হাই এভরিওয়ান। পাহাড় থেকে আরো একটা দিন। আমরা যারা সমতলে থাকি তাদের কাছে পাহাড়ের প্রত্যেকটা দিনই খুবই বিশেষভাবে আকর্ষণীয়, তাই না? তাই আজকে সকালে চা খেতে খেতে আমরা ডিসাইড করলাম যে আজকে কাসার দেবী মন্দিরটা ঘুরেই আসবো। কাসার দেবী মন্দিরের কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য আছে। তার মধ্যে অন্যতম বৈশিষ্ট্যটি হলো এই জায়গাটিতে জিরো ম্যাগনেটিক ফিল্ড কাজ করে, অর্থাৎ এখানে কম্পাস কাজ করে না। তবে হ্যাঁ, এই জিনিসটি আপনি তখনই উপলব্ধি করতে পারবেন যখন আপনি ওখানে বসে অনেকটা সময় অতিবাহিত করবেন বা ওখানে বসে আপনি মেডিটেশন করবেন। তখন এই জিনিসটা বোঝা যায়। ওখানে যদি আপনি 5 মিনিট বা 10 মিনিট বসে আসেন তাহলে সেটা সেইভাবে উপলব্ধি করা যায় না। ওখানে প্রচুর বিদেশি বসবাস করে এবং তারা ওখানে গিয়ে মেডিটেশন করে। এছাড়াও জায়গাটির ধর্মীয় গুরুত্ব অপরিসীম এবং প্রাকৃতিক সৌন্দর্য তো এক কথায় অবর্ণনীয়। আমাদের হোমস্টে থেকে কাসার দ্বীপে যাওয়ার পথে পড়বে আলমোড়া শহর। চলুন আজকে আলমোড়া শহরটাও একসাথে দেখে নেওয়া যাবে। চারিদিকে পাহাড়ে ঘেরা একটা শহর। ওই যে দেখা যাচ্ছে আলমোড়া সিটি মল। এটা মলের পার্কিং। এখানে গাড়ি পার্ক করে আমরা গিয়েছিলাম একবার মলের ভিতরটা ঘুরতে। তবে হাতে যেহেতু বেশি সময় ছিল না, তাই তাড়াতাড়ি করে ঘুরে ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম, কারণ আমাদের গন্তব্য আজকে কাসার দেবী। আমরা চলেই এসেছি মন্দিরের কাছে। গাড়িটা সাইডে পার্ক করে এবারে সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠতে হবে। প্রথমে পাবো মাতা রানীর মন্দির, তারপরে ওখানে দর্শন করে আরো একটু উপরের দিকে উঠতে হবে, যেখানে গেলে আছে মহাদেবের মন্দির। স্বামী বিবেকানন্দ এই জায়গাটাতে এসেছিলেন। এখানে সামনেই আছে সারদা আশ্রম। তাছাড়া স্বামী বিবেকানন্দ বিশ্রামাগার। বাঙালিদের খুবই একটা ভালো লাগার জায়গা এটা। এই যে আমরা এবার যাচ্ছি মাতা রানীর মন্দিরে দর্শন করতে। ওখানে কোনো ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ না, তাই ওই মন্দিরে দর্শন সেরে আমরা এবার উপরের দিকে এলাম মহাদেবের মন্দিরে। সেখানেও তাই ভিতরে কোনো রকম ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ না। মন্দিরের উপর থেকে চারপাশের দৃশ্যটা দেখুন। ওখান থেকে ফেরত এসেছিলাম দুপুরে। তারপরে একটু ঘুমিয়েও গিয়েছিলাম।
ঘুম থেকে ওঠার পর ইচ্ছে হচ্ছিল একটু ম্যাগি খেতে, তবে বাড়িতে বানানো না, বাইরের ম্যাগি খেতে। আর তার সাথে সন্ধ্যের পাহাড়টা দেখতে। পাহাড়ের বাড়িগুলো আলুর বিন্দুর মতো দেখতে লাগছে। আমরা চলে এলাম আমাদের ম্যাগি পয়েন্টে। ম্যাগি খাওয়া শেষ করে বাড়ির দিকে ফিরলাম। আজকের ব্লগটি এই অবধি। দেখা হবে নতুন আরেকটি ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি।